চোখ কানা, আমি ভূতের ছানা। দুষ্টু একটু বেশি, গন্ডগোল পাকাই আমি, যখন যেমন খুশি। এই যা, বুড়ো দাদু তো ঘুমোচ্ছে, কিন্তু দাঁতগুলো গেল কোথায়? মুখে তো নেই, খেয়ে ফেলেনি তো? আরে এই তো, গ্লাসের মধ্যে, জলের মধ্যে কেমন সুন্দর সাঁতার কাটছে। আয় আয়, তোরা এবার চলে আয়, সুপুরিগুলো ভাঙতে হবে এবার। ভাগ্যিস বুড়ো দাদুর নকল দাঁতগুলো ছিল, না হলে তো সুপুরিগুলো ভাঙাই হতো না। ইস, আমার দাঁতগুলো যে কবে আবার গজাবে তা কে জানে। না, ব্যাপারটা কি হলো? এ তো কিছুতেই ভাঙছে না, ভাঙছে না যে হাতুড়ি মেরে। গজু এবার কি যে করে, বুদ্ধি থাকলে সবই হয়, করবো ঠিকই একটা উপায়। হায় হায়, এ কি হলো? গেল গেল, দাঁত গেল, কি হবে এখন? এত ভারী সর্বনেশে কাণ্ড হলো। এই বুড়ো বয়সে দাঁত গেলে আর কি নতুন দাঁত গজাবে নাকি? ও দাদু, অত দুঃখ করো না তো, দাঁত না থাকলে ক্ষতি কি? এই দেখো, আমারও তো দাঁত নেই। হায় হায় হায়, কি হবে আমার এখন? ও দাদু, চিন্তা করো না, এই গজু থাকতে চিন্তা কি? আমি এক্ষুনি তোমার দাঁত জুড়ে দেব। এই নাও দাদু, তোমার দাঁত মেরামত করে দিয়েছি। আহা! চমৎকার! তা বাছা, তুই যা উপকার করলি আমার, তার কি বলবো। কিন্তু ঘুমের মধ্যে একটা যে কি হলো সেটাই চিন্তা। চিন্তার কিছু নেই, তেমন কিছুই ভয়ানক হয়নি। এই তুমি হাঁ করে ঘুমোচ্ছিলে, ভোঁস ভোঁস করে নাক ডাকছিলে, আমি টুক করে এলাম, দাঁতগুলো নিয়ে তোমার মুখের মধ্যে লাগিয়ে দিলাম। হ্যাঁ, তারপর? তারপর আর বেশি কিছু নয়, এই মশলার গুঁড়োগুলো তোমার নাকের গুহার মধ্যে গুজে দিলাম, ব্যাস। হাঁ হাঁ করে হাঁচছি, সুপুরিটাও ধরলাম তোমার মুখের মধ্যে, হাঁচির চোটে সুপুরিও ভাঙলো, আর তোমার দাঁতের পাটিও মাটিতে পড়ে হাসতে লাগলো। ব্যাস, আর কিছুই হয়নি, মাঝখান থেকে আমার কাজটাও হয়ে গেল। ও দাদু, কি হলো, হাঁ করে আছো কেন? আর একটু মশলা দেবো নাকি মুখে গুজে? বটে, পাজি, বিচ্ছু ছেলে কোথাকার, আমার সাথে মস্করা করা হচ্ছে। দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। ওরে বাবা, দাদু তো রেগে একদম আগুন, আমি পালাই। কোথায় বিচ্ছুটা? এই ছাতার বাড়িতে আজ মাথা ভাঙবো ওর। যা, পালিয়েছে। না,
কর্তা ভূতের কানে কথাটা তুলতেই হবে, একটা নেস্ত নেস্ত করতেই হবে আজ। আমাদের এই ভূত বাড়ির মাথা হিসেবে আমি কর্তা ভূত। আমাদের প্রবীণতম ভূতের মুখে সব শুনলাম, কিন্তু নালিশ যার নামে সে সবচেয়ে কচি ভূত। তা সে বাবাজি কোথায়? গজো, গজো। কিন্তু কর্তামশাই, আমাদের গজু তো খুব ভালো ছেলে, সবার উপকার করে বেড়ায়, 5 মাস খাটে। এই তো সেদিন আমার ডান পায়ের একটা হাড় খুঁজে পাচ্ছিলাম না, ছেলেটা ঠিক খুঁজে এনে দিল। বলো কি মেজ কর্তা, পায়ের হাড় চুরি? বলি হচ্ছেটা কি এ বাড়িতে? না না, ঠিক চুরি নয়, পায়ের দুটো হাড় খুলে রেখে একটু ঘুমোচ্ছিলাম, সেই সুযোগে কোথাকার কোন কুকুর হাতটা মুখে নিয়ে চলে গিয়েছিল। গজুকে বলতেই ঠিক খুঁজে এনে দিল। ভারী চমৎকার ছেলে। বটে, তোমরা সবাই তো ভারী চালাক। কচি বাচ্চাটাকে দিয়ে সব 5 মাস খাটিয়ে নাও। শিশুশ্রম। আমি নিজে উকিল, আমি আদালতে যাব, তোমাদের নামে মামলা করব। আহা, করো কি বাপু, থামো থামো হারু মুক্তার। সারাটা জীবনই তো কোর্ট কাচারি চলেছে, এবার ভূত হয়ে একটু ক্ষান্ত দাও তো। না বড় কর্তা, আমি তো ছাড়বো না। আমি এই জমিদার বাড়ির মেজ কর্তা, আমাকে কিনা মামলার ভয় দেখায় ওই হারু মুক্তার। এই হারু মুক্তার কাউকে ভয় পায় নাকি? মামলা আমি করবই। হারু মুক্তার সে তো জানি, সব মামলায় হেরে নাম হয়েছিল হারু, তার আবার বড় বড় কথা। হারু না তো গরু। সব মামলায় হেরেছি, তাই সবাই বলতো হারু। তবে তাতে কি, হেরেছি তো হেরেছি, তা বলে কি আর মামলা করব না? বলি হচ্ছে তা কি শুনি? আমি এলাম আমার নালিশে করতেই, সেদিকে কারো মাথা ব্যথা নেই। কর্তা মশাই, আপনি একটু শক্ত হন দেখি। হ্যাঁ তাই তো। আচ্ছা, কি যেন হয়েছিল? সব আপনি ভুলে যান। বলছি, আমার দাঁতের অপমান অবমাননা তাহার কি বিহিত হবে? ও হ্যাঁ, তাই তো। কোথায় গেল গজু? ডাকো তাকে, একটা আদর করে ধমকে দিচ্ছি। আমি অনেকক্ষণ ধরে সবার কথা শুনছি। তা যাই বলেন, আপনি কিন্তু বড্ড আশকারা দেন ওই বিচ্ছুটাকে। হ্যাঁ, তা তো দেবেনি, নাতি বলে কথা। নাতি না হাতি? তাও যদি নিজের ঘরের নাতি হতো। তার কি যে করি বলো, নিজের ঘরের না হলেও তবু নাতি তো। আহা, কি সুন্দর দাদু দাদু করে ঘুরঘুর করে সারাটা দিন। তা থেকে ভালো মানুষের মতো মুখ করে আমাকেও তো দাদু দাদু করে, কিন্তু বিচ্ছুটার কাণ্ডটা দেখেছেন? দাঁতগুলো নিয়ে যাচ্ছে তাই কাণ্ড কারখানা। তা দাঁত নিয়েই তো একটু মজা করেছে, তাদের রাগ না করে দাঁত বার করে একটু হাসলেই হয়। মুন্ড নিয়ে তো আর লোফালুফি করেনি। একে মজা ভাববেন না মেজ কর্তা। এই যদি দাঁতগুলো পেটে চলে যেত তাহলে কি হতো? এই বুড়ো বয়সে দাঁতগুলো আর হজম হতো নাকি? পেটেই থেকে যেত, আর সময় অসময় ঠ্যাক ঠ্যাক করে হাসতো। এই, কে ওখানে? গজু, ভেতরে আয়। এই তো, এই তো পুচকে শয়তান, দেখেছেন কর্তা? আবার হাসছে দেখেছেন? হাসবো না তো কি? দাঁড়া পাজি, আজকে এই ছাতার গুতোয় তোর অন্য চোখটাও কান্না করে দেব। হ্যাঁ, খবরদার বুড়ো, পচা বাসি ভূত। অকথা কুকথা শুনি না যেন আমার এই সোনার টুকরো নাতির নামে, না হলে ওই ছাতা শুদ্ধ তাল গাছের মাথায় ঝুলিয়ে রাখবো কিন্তু। তবে রে মণিমালা, আচ্ছা আপনি শুনলেন কর্তা কি হাস্যপর্দা? আমাকে বলে কিনা তাল গাছের মাথায় ঝুলিয়ে রাখবে। দেখি দেখি কত ক্ষমতা, আমি ছাড়বো না। আহা, এসব হচ্ছেটা কি? নিজেদের মধ্যে গন্ডগোল থামাও তো আগে। তা বাপু গজু, তুমি খামোকা আমাদের এই প্রধান ভূতের ঘরে ঢুকে উৎপাত করলে কেন? তোমার কোন পাকা ধানে মই দিয়েছিল? ও দাদু, ভালো দাদু গো, কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা সবাই আমার দিকে কটমট করে তাকিয়ে আছো কেন?
রাগ করেছো বুঝি আমার ওপর? না, রাগ করব না। যা কীর্তিকলাপ তাতে মাথায় তুলে নাচবো। না না পিসি, তুমি নেচো না গো। তোমার না কোমরে বাতের ব্যথা, তারপর চলাফেরাও করতে পারবে না কিন্তু। তার থেকে বরং আমি নাচি, তোমরা কত খুশি হবে দেখো। তার দিনা দিন ধিনতা, নেই গো আমার চিন্তা। মাংস পোলাও নেই তাতে কি, ঘরে আছে পান্তা। গজু, কি হচ্ছে সব উৎপাত? উৎপাত করিনি তো দাদু, আমি তো সব সময় সবাইকে উপকার করতে চাই। মনিটা আমার সুপুরি শেষ, কি চিন্তার বিষয়। কি হয়েছিল মণিমালা? পান ছাড়া আমার দণ্ড চলে না। ওমা, দেখি সুপারি আছে কিন্তু কাটা নেই। আমার কি আর দাঁতের জোর আছে সুপারি ভাঙার? কি উপায় ভাবছি, এমন সময় ঠিক চলে এলো গজু। ব্যাস, আর চিন্তাই রইলো না। কি ভালো ছেলে গজু আমাদের। দোষ, বিশ্বাসই করি না। গজুর তো দাঁতই নেই। 2-4টে যা কচি দাঁত আছে, তাতে সুপারি ভাঙবে কি করে শুনি? খালি গাল গল্প। না না, গাল গপ্প নয়, ভাবতেই আমার গালের ব্যথাটা ছাগিয়ে উঠছে। উফ! তা বাবা গজু, বলো তো, সুপুরি ভেঙেছিলে কি দিয়ে? তোমার হাত দিয়ে না দাঁত দিয়ে? কি যে বলো দাদু, আমার এই কচি কচি দাঁতে কি আর সুপুরি ভাঙা যায়? কত শক্ত ওগুলো। তাই এই দাদুর নকল দাঁতগুলো দিয়ে সুপুরিগুলো ভাঙলাম। সব সুপুরি কাটা হয়ে গিয়েছিল, শুধু একটা ছাড়া। তাই তো কি বলিস না, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। আমি কিন্তু রেগে মেগে কামড়ে দেবো। হ্যাঁ, রাগ করছো কেন দাদু? আমি তো তোমার ভাগা দাঁতগুলো কেমন সুন্দর জুড়ে দিলাম, না হলে কি আর আমাকে কামড়াতে আসতে পারতে? কিন্তু গজু কি অপরাধটা করলো শুনি? ও তো আপনার ভাঙা দাঁতগুলো যত্ন করে জুড়িয়ে দিয়েছে। সে তো দিয়েছে, কিন্তু তার আগে আমার নাকে মশলার গুঁড়ো নিয়ে হাঁচালো কে শুনি? আমার প্রাণ ওষ্ঠাগত। সর্বনাশ, এ তো ফৌজদারি মামলা। আপনার কি উকিল লাগবে? আরে হারু করে থামো তো। আমাদের গজু আর অপরাধটা কি করলো শুনি? উপকার তো করেছে আমাদের মণিমালা দিদির। আর উপকার করতে গিয়ে কাউকে সামান্য হাঁচিয়ে দেওয়া এমন অন্যায় কিছু নয়, তাই না কর্তামশাই? গজুর কোনো দোষ নেই। এই কিরকম কথা বাপু? এত বড় কাণ্ড করার পরও কোনো অন্যায় নেই? সবাই মিলে বড্ড আশকারা দেওয়া হচ্ছে কিন্তু। এরপর দেখবে সবার মাথায় চড়ে নেচে বেড়াচ্ছে। তা তো বটেই, উপকার করতে গিয়ে অন্যায় করলে ও তো অন্যায় হয়, তবে সাজা কিছু কম হতে পারে। আমি মোক্তার, আমার পরামর্শ ছাড়া সাজা ঠিক করা যাবে না। আমি মামলা করব। থামো তো বাবু, সব কথায় নাক গলায়। এবারিতে আমাদের কর্তা মশাইর কথাই শেষ কথা। কারোর পছন্দ না হলে চলে যেতে পারে কিন্তু। কে, তাই তো? হ্যাঁ, সাজা তো একটা দিতেই হবে। তবে গজু আমাদের সবার প্রিয় নাতি, তাই সাজা একটু কমই হবে। কি মজা, সাজা হবে সাজা হবে। কি সাজা ভালো দাদু? আজ থেকে 3 দিন গজু বুড়ো ভূতের সেবা করবে, তবে কোনো দুষ্টুমি নয়। সেটাই হবে গজুর সাজা। কি ঠিক আছে তো নবীন চাঁদ? তা ঠিকই আছে, তবে যা ভয়ানক বিচ্ছু ছেলে, 3 দিন আবার কি উৎপাত করে কে জানে। আর হ্যাঁ কর্তা, ওকে ভালো করে বলে দিন যাতে মশালার ডিব্বা নিয়ে আমার ঘরে না ঢোকে। কোনো চিন্তা নেই দাদু, সেই ডিব্বায় মশলা আর কোথায়, আর নেই একটুও। বটে, অতগুলো মশলার গুঁড়ো ছিল, সব গেল কোথায়? সবই কি ওই বুড়ো ভূতের নাকের গুহায়? হ্যাঁ, বলিস কি? না না, সে অন্য গল্প। সেই যে মেজ কর্তার পায়ের হার রাঙা পিসির ঘেউ কুকুর নিয়ে পালিয়েছিল। হ্যাঁ, কি বললি? আমার জমিদারি পায়ের হার ওই রাঙার খেউ কুকুর নিয়ে পালিয়েছিল?
ছি ছি ছি, নির্ঘাত পায়ের হাতটা চেটে চেটে খেয়েছিল, কামড়েছিল। না না মেজো কর্তা দাদু, খুব বেশি কামড়ায়নি, সবে একটু আধটু চেটেছিল। মলকর্তা এর বিচার চাই, রাঙার শাস্তি চাই। রাঙা পিসিরও সাজা হবে আমার মতো। কি মজা কি মজা। শাস্তি বললেই কি শাস্তি হয়? আমি রাঙার উকিল হব। ওরে বাপু, হারু মুক্তার, থামো তো বাপু, গোল পাকাস না বেশি। আজ তো উৎপাতের শেষ নেই, একটা বিচার শেষ করতে না করতেই অন্য আর এক বিচার। আর ভালো লাগে না বাপু। কিরে রাঙা, তোর কুকুর কোথায়? এটাই তো গন্ডগোল কর্তামশাই। এখন বুঝতে পারছি কিছু একটা করেছে এই গজু। কদিন থেকে আমার আদরের কেলোকে আর খুঁজে পাচ্ছি না। গজু, তাড়াতাড়ি বল, কি করেছিস? ও মা রাঙা পিসি, আমাকে কেন বকছো? তোমার কেলো আর এ তল্লাটে নেই গো। কুকুর নিরুদ্দেশ, একটা মামলা করা যেতেই পারে। গজু, ঠিক করে বল, কেলো কোথায়? কত আদরের কুকুর আমার। তোমার কেলো? ছি, ওই ঘিয়ে ভাজা কুকুর কেন? ছি 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 ছি। কিন্তু কেলো কোথায়? কেলো তো পগার পার, পগার পার মানে? লেজ গুটিয়ে পালিয়েছে। দৌড়চ্ছে লেজ গুটিয়ে? কেন কেন শুনি, কি করেছিস তুই? কি করব পিসি, তোমার ওই কেলো এই মেজো দাদুর পায়ের হাড়টা মুখে নিয়ে চিবোচ্ছিল যে। ছি ছি, কি ঘেন্নার কথা, কি ঘেন্নার কথা। আমার এই খানদানি পায়ের হাড্ডি ওই ঘেও কেলো কুকুর মনের সুখে চিবিয়েছে। আমি ছাড়বো না। রাঙার হাড্ডি যদি 10-10টা কুকুর দিয়ে না চাটিয়েছি, তাহলে আমার নাম পাল্টে নাম পাল্টে কি রাখি, কি রাখি? কেলো। হ্যাঁ, কেলো রাখবো। এই সবাই চুপ। গজু, বল বাবা, তারপর কি হলো? সে কেলো তো কিছুতেই মেজো কর্তার হাত ছাড়ে না। তখন আমার পা টানাটানি করে নাজেহাল অবস্থা। ওই তাগড়া কুকুর আর আমি এক কচি ভূত। তারপরে মনে পড়লো সেই মশলার ডিব্বার কথা। ওরে বাবা, আমার সেই মশলার ডিব্বা। তারপর? কেলো কুকুর পগার পায়, আর কখনো এমুখো হবে বলে তো মনে হয় না। বেশ হয়েছে, ভালো হয়েছে, বলবো আমি 100 বার। রাঙার সাথে কেলো কুকুর হয়েছে দেখো পগার পার। সাবাস গজু, সাবাস। আহা, আক্কেল দেখো এই মেজো কর্তা, হাত পা তুলে ব্যাঙের মতো নৃত্য করছে। হায় হায় হায়, আমার সাধের কেলো। ওরে, আমার কেলো কোথায় গেলি রে বাপ? এই গজুটারই যত দোষ, তোকে আমি ছাড়বো না। আদি খেতা, খুব আদি খেতা। ঘিঙে ভাজা যাতে কেলো নেই, তার জন্য কেঁদে মজি। চোখ কানা, আমি ভূতের চানা, দুষ্টু একটু বেশি। আসবো আমি আবার ফিরে, যখন যেমন খুশি